হাই ফ্রেন্ডস, আশা করি আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। এই গরমে সবাই নিশ্চয়ই ভীষণ সাবধানে আছো। তো চলো, এখন তো গাছে প্রচুর কাঁঠাল, তো আজকে চলো কাঁঠালের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি অনেকেই বানাও, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। বাড়িতে বানিও, আর আমার কমেন্টে কিন্তু জানাবি কেমন লাগলো তোমাদের। চলো সব কিছু গুছিয়ে নিই। আমি এইভাবে সুন্দর করে কাঁঠালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা হিসাবে নিয়েছি টমেটো, কটা কাজু বাদাম, কটা কাঁচা লঙ্কা আর একটু আদা। আর এইখানে আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোলার ডাল প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। চলো এবার আমার কিচেনে। আগে আমি মশলাটা করে নিই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু তেল একটু বেশি পরিমাণে লাগবে, তো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। তোমরা জিরাও দিতে পারো, তো আমি এখানে 5 ফোড়নই দেবো। এবার এর মধ্যে দেখো ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার ওই ফোড়নের মধ্যে আলু আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা যখন ভাজবো, তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে একদম রেখেছি। আলুটা একটু হালকা ভেজে নিই। চলো।
আর এই দেখো সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে পুরো মিশিয়ে দিচ্ছি আমি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার পুরো এটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন, যাতে গোটা তরকারিটাতে গরম মশলার আর ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যায় সুন্দরভাবে, সেই জন্য। দেখো আমি এটা সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তো চলো এটা খানিকক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখি, তারপর গরম গরম পরিবেশন করব।
এই দেখো আলুগুলো বেশ সুন্দর একটা লালচে ব্যাপার চলে এসছে। এবার আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও এর মধ্যে সবটাই দিয়ে দিলাম আমি। এখানে আমি হালকা করে শুধু ছোলার ডালটা কিন্তু একটু ভাজবো, আর আমি কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিইনি কিন্তু এর মধ্যে। একটু হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ না, 2-1 সেকেন্ড, বেশিক্ষণের ব্যাপারই নেই। বেশিক্ষণ ভাজলে ডালটা শক্ত হয়ে যাবে একদম, সেই জন্য হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁঠালগুলো সব দিয়ে দিচ্ছি। হালকা হাতে উল্টে পাল্টে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখা আছে। দেখো কাঁঠালের তরকারি তো আমরা বাড়িতে সবাই বানাই, তবে এক এক সময় দেখবে একটু অন্যরকম করে খেলে ভালো লাগে। তো আমি এটা এরকমভাবে করেছি। এটা আমি ছোলা দিয়েও করি, গোটা ছোলা এটা দিয়েও করি। আমি এটা একদম নিরামিষ করে করছি আজকে। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও তাহলে যখন মশলাটা আমরা কষাবো তখন দিও। চলো এটাকে আমি একটু ভেজে নিই। এবার দেখো খানিকটা মজেও গেছে, ভাজাও হয়ে গেছে। তোমরা বলতে পারো যে এটা তো ভাপ দিয়ে নিলে ভালো হতো। এখন কাঁঠালটা যেরকম আছে সেরকম ভাপ দেওয়ার দরকার নেই। যখন একদম কচি থাকে তখন ভাপ দিতে হয়, এখন দরকার নেই ভাপ দেওয়ার। এবার চলো এর মধ্যে সামান্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম হাইয়ে রেখেছি। চলো এটাকে আবার আর একটু ভেজে নিই। এই দেখো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এটা চলো এবার আমি যে ওই যে মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম না, এই দেখো বেটে নিয়েছি, ওটাকে আমি সুন্দর করে পেস্ট করেছি। তো চলো এবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তখন কিন্তু আমি জিরে নিইনি কিন্তু। এবার আমি বাড়িতে যেমন বানিয়ে রাখি ধনে আর জিরে দিয়ে হালকা টাটখোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে রেখেছি। তো সেইটা এবার দিয়ে দেব এটার মধ্যে। এই দেখো সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর এটাতে আমি সবুজ লঙ্কা বেটেছিলাম, তো কালার চাইতে একটুখানি, কালারফুল না হলে তো দেখে ভালো লাগবে না কারোরই, সেই জন্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর হয়। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম করে দিয়েছি। তো একটু হালকা হাতে মশলাটা কষাবো। সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব। সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম মিক্সিটা দিয়ে। এবার চলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি। এবার হালকা হালকাভাবে ওটাকে কষিয়ে নিই, সুন্দর করে মশলাটা কষুক। দেখো মশলা প্রায় কষে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো মিষ্টি খাবো। যদি কেউ মিষ্টি খেতে না দাও দিও না, তো আমি সামান্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে চলো মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাবে। মশলা দেখো কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে খুব ভালো হয়, তো আমার এখন গরম জল করা হয়নি, তাই আমি এমনি ঠান্ডা জল দিলাম। সাধারণত আমি রান্নায় গরম জলই দিই, তাতে তাড়াতাড়ি ফুটেও যায় আর ভালোও লাগে খেতে। চলো বেশি ঝোল দেওয়ার দরকার নেই। এটা দেখো ভাজতে ভাজতে কাঁঠালগুলো প্রায় গলেই গেছে। চলো এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি এটা। দেখো আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, ডাল আলু কাঁঠাল সব সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও এরকম দেখো রাখবে, কারণ ডাল ঝোল টানবে, আলুটাও ঝোল টানবে, সেই জন্য একটু রস রাখবে, নাহলে তো একদম শুকনো হয়ে যাবে। তো এবার আমি গরম মশলা বেটে রেখেছি, 3টা এলাচ
3টে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে বেটে রেখেছি। সেই গরম মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এবার পরিবেশন করার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যার সাথে ইচ্ছা খেতে পারো। তোমরা সবাই বাড়িতে বানাবে, আমায় কমেন্টে জানাবে। আর এখনো পর্যন্ত যারা আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে নিও। আর আমার ফেসবুকের যারা বন্ধু আছো তারা লাইক দিতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, ফলো করতেও ভুলো না কিন্তু, ঠিক আছে? আমার সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আজ তবে আসি, এরপরের দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা।